টি-20 বিশ্বকাপের জন্য পরিকল্পনা শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 2026 সালের বৈশ্বিক আসর সামনে রেখে নেতৃত্বের ভার তুলে দেওয়া হয়েছে লিটন কুমার দাসের হাতে। আর তার অধিনায়কত্বেই শুরু হচ্ছে টাইগারদের নতুন পথ চলা। আরব আমিরাত ও পাকিস্তান সফর দিয়ে রোববার আনুষ্ঠানিকভাবে এই দুই সিরিজের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। গত ওয়েস্ট ইন্ডিজ সফরে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিয়ে সফল হয়েছিলেন লিটন দাস। সেই ধারাবাহিকতায় এবার তাকে পূর্ণমেয়াদে নেতৃত্বের দায়িত্ব দিয়েছে বোর্ড। আর সহ অধিনায়ক হিসেবে রাখা হয়েছে শেখ মেহেদী হাসানকে। তবে আপাতত শুধু এই দুটি সিরিজের জন্যই। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আমিদিন ফাহিম জানিয়েছেন, সহ অধিনায়ক হিসেবে কয়েকজনকে পর্যায়ক্রমে দেখা হবে, এরপর স্থায়ী একজনকে নির্ধারণ করা হবে। চোট কাটিয়ে দলে ফেরার কথা থাকলেও শেষ পর্যন্ত মেডিকেল ছাড়পত্র না পাওয়ায় দল থেকে ছিটকে গেছেন পেসার তাসকিন আহমেদ। তার পরিবর্তে স্কোয়াডে ফিরেছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানজিম সাকিবের সঙ্গে মিলে গঠিত হয়েছে পেস বোলিং ইউনিট। দীর্ঘদিন ধরে টি-20তে বাজে ফর্মে থাকা নাজমুল হোসেন শান্তর দলে থাকা নিয়েও ছিল প্রশ্ন। শেষ 18 ইনিংসে একটিও 50 নেই, স্ট্রাইক রেট নেমে এসেছে 110-এর নিচে। তারপরও তার প্রতি আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। তবে ব্যাটিং লাইন আপে প্রতিযোগিতা যে বেড়েছে তা স্পষ্ট। একাদশে জায়গা ধরে রাখা হবে চ্যালেঞ্জিং। 17 ও 19 মে শারজাতে আরব আমিরাতের বিপক্ষে 2 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর পাকিস্তানে 5 ম্যাচের সিরিজ হবে 25 মে থেকে 3 জুন পর্যন্ত। 2টি ফয়সালাবাদে, 3টি রাওয়ালপিন্ডিতে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।